আরজিকর মেডিকেলে তাণ্ডবের ঘটনায় ধৃতদের জেল হেফাজত। রাত দখলের সময় যে হামলার ঘটনা ঘটে 14ই আগস্ট মাঝরাতে 44 জনেরই জেল হেফাজতের নির্দেশ। কোর্ট থেকে বের করার সময় অভিযুক্তদের পরিবার তারা বিক্ষোভ দেখায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, জানাও আমাদের। একেবারেই দেখো, এই ঘটনাই ঘটলো কিন্তু আজ শিয়ালদা আদালতে, এবং যে চিত্র দেখা গেল যে আরজিকর হাসপাতালে 14ই আগস্ট যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে 44 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 40 জন পুরুষ এবং 4 জন মহিলা। তাই সেই 44 জনকে কিন্তু আজ শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়, এবং শিয়ালদা আদালতে নিয়ে আসার পর গোটা শুনানির প্রক্রিয়া শেষ হওয়ার পর বিচারক এই 44 জনের জেল হেফাজতের নির্দেশ দেন আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই নির্দেশ যখন বিচারক দেন, তারপরেই যেটা দেখা যায় যে এই অভিযুক্তদের পরিবারের সদস্যরা এবং তাদের প্রতিবেশীরা তারা একেবারে শিয়ালদা চত্বরের বাইরে, শিয়ালদা যে কোর্ট চত্বর তার বাইরে তারা একত্রিত হয়েছিলেন, এবং রীতিমতো উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়। এবং কেন তাদেরকে জামিন দেওয়া হলো না সেই নিয়ে কিন্তু উত্তেজনার বাতাবরণ তৈরি হয়, এবং পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী আসে এবং আইনজীবীদের একাংশ মধ্যস্থতা করেন, এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু সেখান থেকে বিরত করলেও যখন সেই আসামিদেরকে পুলিশের গাড়িতে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শিয়ালদা আদালত থেকে, তখন সেই গাড়িকে লক্ষ্য করেও কিন্তু দৌড়াতে শুরু করেন অভিযুক্তদের পরিবারের সদস্যরা। সেই ছবি দেখা গেল। ধন্যবাদ। সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল। 11 দিনেও শোকজের জবাব না আসায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত কাউন্সিলের। খুন ও ধর্ষণ সহ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার সিবিআই এর হাতে সন্দীপ ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জানাও আমাদের বিস্তারিত। দেখো, 7ই সেপ্টেম্বর তাকে শোকজ করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল, এবং সেই শোকজের চিঠিতে আরজিকর কাণ্ডে তার নাম জড়িয়ে পড়া এবং সেই সংক্রান্ত ইস্যুকে উল্লেখ করা হয়েছিল, এবং কেন তার রেজিস্ট্রেশন বাতিল হবে না সেই মর্মে 3 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছিল। এবার 3 দিনের জায়গায় 72 ঘন্টার সময়সীমার জায়গায় পেরিয়ে গিয়ে 11 দিন, আজকে 18 তারিখ। সেই জায়গায় এখন পৌঁছায়নি সিদ্ধান্ত নিয়ে যে তার রেজিস্ট্রেশন হবে। অর্থাৎ সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদমই তুমি যে কথা বলছিলে যে প্রথমে তাকে শোকজ করা হয়, কিন্তু 3 দিনের মধ্যে তার জবাব আসতে হবে, কিন্তু 11 দিনেও শোকজের জবাব না আসায় অবশেষে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিল মেডিকেল কাউন্সিল, রাজ্য মেডিকেল কাউন্সিল। কালকে বিজ্ঞপ্তি দেওয়া হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসককে ধর্ষণ, খুন ও আর্থিক দুর্নীতি মামলায় রেজিস্ট্রেশন বাতিল করছে কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের।